গল্প যে কোরবানি আল্লাহ গ্রহণ করলেন না, ভুলগুলো তুলে ধরা, সঙ্গে সঠিক দিক নির্দেশনা। রাফি ছিল এক সচ্ছল ঘরের ছেলে। তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী। কোরবানির ঈদ এলে তাদের বাড়িতে বেশ জাঁকজমক হয়ে যেত। এবারও ব্যতিক্রম নয়। ঈদের 2 সপ্তাহ আগে থেকেই রাফি পশুর হাটে যাওয়া শুরু করল। তার একটাই লক্ষ্য, গ্রামের সবচেয়ে বড়, সবচেয়ে দামি গরুটি কিনবে। ভুল 1, দেখানোর জন্য কোরবানি। হাটে গিয়ে সে একটা 4 লাখ টাকার গরু কেনে, শুধু বন্ধুদের ইমপ্রেস করার জন্য। বাড়িতে এনে বলল, এইবার সবার গরুর থেকে আমারটাই বড়। টিপস: কোরবানি কখনোই লোক দেখানো বিষয় না। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ 3:7। ভুল 2, পশুর সাথে খারাপ ব্যবহার। গরুটা একটু চঞ্চল ছিল। রাফি রেগে গিয়ে কয়েকবার লাঠি দিয়ে মারল। টিপস: কোরবানির পশু হচ্ছে ইবাদতের অংশ। তার সাথে দয়াপূর্ণ ব্যবহার করা উচিত। নবীজি শাহ বলেছেন, যাকে কোরবানির দায়িত্ব দেওয়া হবে সে যেন ভালোভাবে তা করে। মুসলিম। ভুল 3, নিয়ত ভুলে যাওয়া। রাফি কোরবানির দিন একটাও দোয়া বা নিয়ত না করে গরু জবাই করল। তার মনেই ছিল না যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। টিপস: কোরবানির সময় নিয়ত করে বলা উচিত, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হায়ামিনলাহি ওয়া ইলাইহি রাজিউন। ভুল 4, গোশত নিয়ে অহংকার। রাফির পরিবার গরুর গোশত 3 ভাগ না করে নিজেদের বাসায় জমিয়ে রাখল। গরিব আত্মীয় স্বজনের কথা তারা ভুলেই গেল। টিপস: কোরবানির গোশত 3 ভাগ করা সুন্নত। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য। এতে সামাজিক সম্পর্ক মজবুত হয় এবং ত্যাগের প্রকৃত শিক্ষা আসে। ভুল 5, পশু না খাওয়ানো ও না গোসল করানো। কোরবানির আগের দিন গরুটিকে পানি পর্যন্ত দেয়নি রাফির লোকজন। গরু ছিল ক্লান্ত ও দুর্বল। টিপস: কোরবানির আগের দিন পশুকে ভালোভাবে খাওয়ানো, গোসল করানো ও আরাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইবাদতের সম্মান। শেষ দৃশ্য: ঈদের রাতে রাফি এক অদ্ভুত স্বপ্ন দেখল। এক বৃদ্ধ বলছেন, তোমার গরুটি বড় ছিল, কিন্তু কোরবানি ছোট ছিল, কারণ তুমি কেবল মাংস কেটেছ, ত্যাগ করনি। আরেকদিকে পাশের গরিব রহিম ভাই এক ছোট ছাগল কোরবানি করেছে, কিন্তু নিয়ত ছিল বিশুদ্ধ। আল্লাহ সেটাই কবুল করেছেন। রাফি ঘুম ভেঙে চিন্তায় পড়ে যায়। মনে মনে বলে, পরের বছর কোরবানি করব, কিন্তু এবার আল্লাহর জন্য, দেখানোর জন্য না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।